আমরা এই পর্যায়ে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বকে যাওয়া যুবকদের আদর্শ কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন আজকের পৃথিবীতে যুবকদের অনেক রকমের অনৈতিকতা, বিশেষ করে মানে আমাদের এই সার্বভৌমত্বের শত্রু যারা এবং মুসলিম উম্মার শত্রু যারা, তারা আমাদের যুবকদেরকে টার্গেট করেছে। আজ থেকে 100 বছর আগে মিটিং করেছে ইউরোপের বড় বড় দেশগুলো ছিল, তারা চিন্তা করেছে যে মুসলমানদেরকে আমরা যতই মার দিই, দিন শেষে তারা কোরআনের কথা বলে এক হয়ে যায়, এদেরকে কিভাবে মেরুদণ্ড ভেঙে দেওয়া যায়। তখন তারা গবেষণা করে বের করেছে যে যুবকদেরকে ধ্বংস করে দিতে হবে। কিভাবে ধ্বংস করবেন সেটা গবেষণা করেছে। দুটো জিনিস বলছে, তাদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে দিতে হবে। হ্যাঁ, আর 2 নম্বর হলো তাদের মধ্যে মাদক এবং মদ এবং নারী, এই দুটো জিনিস অর্থাৎ অশ্লীলতা, তাদের চরিত্রকে ধ্বংস করে দিতে হবে। তো তাদের আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট করে দিতে হবে, তাদের চরিত্র ধ্বংস করে দিতে হবে। সফল তাইলে তারা সফল। এবং তাই হয়েছে। আজকে আমরা তাদের কাছে টেকনোলজি ভিক্ষা করি, আজকে আমরা তাদের কাছে অস্ত্র ভিক্ষা করি, তারা আমাদেরকে যুদ্ধে লাগিয়ে দেয়, দিয়ে মজা পায়। আমেরিকা তারা রাশিয়া ইউক্রেনকে লাগিয়ে দেয়, এরকম একজন অস্ত্র বিক্রি দিয়ে ওনারা করে, এবং করার পরে তারা আবার আমাদেরকে এই মানে পপুলেশন রোধ করার জন্য আমাদেরকে টাকা দেয়, জলবায়ু পরিবর্তন, হ্যাঁ, ক্লাইমেট চেঞ্জ, সেটার জন্য আমাদেরকে অনুদান দেয়। নিজেরা চেঞ্জ করছে, কিন্তু ওস্তাদরা কিন্তু আমাদের থেকে এগুলো কেড়ে নিয়েছেন। এখন আপনি ইসলামে যদি দেখেন তাহলে আপনি দেখবেন যে ইসলাম কিভাবে এই যুব শক্তিটাকে, কিভাবে তাদের মধ্যে আশা তৈরি করছে, কিভাবে তাদেরকে কর্মস্পৃহা এবং তাদের মধ্যে যে প্রতিভা আছে, প্রতিভাগুলো বের করে এনে তাদেরকে শক্তিতে পরিণত করছে। প্রত্যেকটা মানুষ তারা একটা খনি, প্রতিভার খনি, সম্ভাবনার খনি। এই সম্ভাবনার খনিগুলোকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিজ্ঞ রাষ্ট্রনায়কের মতো বের করে এনেছেন। তো আমাদের বাংলাদেশ, আমাদের জাতি, আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো যে তরুণদেরকে অনৈতিক যত কাজ আছে এই জায়গা থেকে ফিরিয়ে এনে তাদেরকে দেশ গঠনে তাদেরকে অন্তর্ভুক্ত করা। তরুণদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হলো মাদকের চ্যালেঞ্জ। আজকে আমার বাসা তো টঙ্গী, গাজীপুরে, সেখানে কিশোর সংশোধনাগার ওখানে আছে। আমি ওখানে দেখি যে বাজার থেকে, পাশে বাজার আছে, বাজার থেকে ওরা 3 তলা থেকে জোরে জোরে করে চিল্লায় কথা বলে বাবা মা। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। আমি তাদের সঙ্গে কথা বলেছি যে কি তাদের দেখেছে কত কষ্ট। 13 বছর 12 বছরের ছেলে তারা ড্রাগ এডিক্টেড। এটা কিভাবে হয়েছে? কারণ আমরা দেখি যে আমাদের পার্শ্ববর্তী কিছু দেশ আছে, তারা ইচ্ছে করে আমাদের মধ্যে ইয়াবা সাপ্লাই দিচ্ছে। কিছু পশু আছে এদেশের, যেই পশুগুলো তারা তাদের আঙুল ফুলে কলা গাছ হওয়ার জন্য আজকে মাদক আমদানি করছে। সরকারের এত রকমের উদ্যোগ, এত চেষ্টা, ক্রসফায়ার, তারপরেও তারা এই কাজগুলো করছে। তো এই জন্য আমাদের সমাজের এই যুবকদেরকে বাঁচানোর জন্য যুবক বয়সের আগেই, তারুণ্যে, কৈশোরে তাদের ভিতর ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে, যাতে তাদের ভিতর নেশা কখন না আসে। এটা মনে রাখতে হবে যে নেশা এমন ভয়ঙ্কর একটা জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একবার নেশা গ্রহণ করবে তার 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। এবং নেশা এমন জঘন্য জিনিস, নেশা তো দূরের কথা, যেই জিনিসটা দুর্গন্ধ ছড়ায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওটা যে খেয়েছে, সে পেঁয়াজ, সে রসুন, সে যেন মসজিদের কাছে না আসে, দুর্গন্ধ দূর করে আসে, কষ্ট পাবে। সুতরাং একটা মানুষ বিড়ি সিগারেটের পেছনে প্রতিদিন 200 টাকা ব্যয় করছে, 300 টাকা ব্যয় করছে। আমি বলি যে যুবক, আজকে যদি আল্লাহ কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞেস করেন আপনার মৃত্যুর পরে যে তুমি যে আমার অমান্য করেছো, নির্দেশ করে খেয়েছো, খারাপ জিনিস, হারাম জিনিস খেয়েছো, ছাড় দিলাম, কিন্তু টাকাটা যে ব্যয় করেছো স্ত্রীর পেছনে ব্যয় না করে, নিজের পেছনে ব্যয় না করে, আগুন খেয়ে তুমি নিজেকে নিঃশেষ করে দিয়েছো, তোমার ফুসফুসকে শেষ করে দিয়েছো, এটার হিসাব দাও। এটা তো ধীরে ধীরে আত্মহত্যা করা। আত্মহত্যা তো এটা আত্মহত্যা। এবং বিশেষ করে আমাদের যুবকদের এই মাদকের চ্যালেঞ্জ থেকে দূরে থাকার জন্য, মাদক থেকে দূরে থাকার জন্য খুব দরকার সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যাদের বাজে অভ্যাস আছে, যেই বন্ধু, সেই বন্ধুগুলো থেকে দূরে থাকতে হবে। এবং বাবা মাকে ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখতে হবে যে আমার সন্তান কার সঙ্গে মিশে, বাবা মার সময় দিতে হবে বাচ্চাকে। আমি গতকালকে খেয়াল করছিলাম, আমার বাচ্চা 3 বার ফোন নিয়েছে, পরে আমি কয়েকবার ধমক দিলাম, কাজ হচ্ছে না। পরে আমি নিজে একটা ব্যাট নিলাম, ক্রিকেটের ব্যাট। আমি বললাম বাবা তুমি বল করবে, আমি ব্যাট। 1 ঘন্টা বাচ্চাটা খুবই উচ্ছলতার সঙ্গে খেলে মোবাইল ভুলে গেল। মোবাইল সে নিচ্ছে না। এই জন্য আমাদের সন্তানদেরকে আমাদেরকে সময় দিতে হবে, যেটা আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তিনি যুবকদেরকে সময় দিয়েছেন। যুবকরা আসছে গ্রাম থেকে, তিনি তাদেরকে তার স্পেশাল কেয়ার নিয়েছেন। 40 দিন হয়ে গেছেন, হয়ে যাওয়ার পর ডেকে জিজ্ঞেস করছে, কি গো তোমাদের কি বাবার কথা মনে পড়ে না? তোমরা কি বিয়ে শাদী করেছো? তাহলে স্ত্রীর কাছে যাও 15 দিনের ছুটি, তোমরা ঘুরে আসো, বাড়ি থেকে ঘুরে আসো। যুবকদের মানসিকতার দিকে খেয়াল করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেছেন। এবং আমরা দেখেছি
যে একজন যুবক বকে যাওয়া একজন যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু জেনা করার অনুমতি দেন। জি জি, এখান থেকে আমাদের অনেক বড়, আমি ঘটনাটা শিক্ষা পড়লে সেখানে। অবাক হয়ে যায়। অনেক শিক্ষা আমাদের গার্ডিয়ানদের জন্য, আমাদের শিক্ষকদের জন্য, আমাদের ফেইথ লিডারদের জন্য অনেক বড় শিক্ষা, যে আমরা মানুষকে সংশোধন করতে গিয়ে রূঢ় আচরণ করি, ধমক দেই, শাসন করি। কি যুক্তি দিয়ে করলেন? আপনি আমাদের কারো কাছে যদি কোনো পীর সাহেবের কাছে, কোনো হুজুরের কাছে, কোনো ইমামের কাছে, কোনো বাবার কাছে, কোনো গার্ডিয়ানের কাছে যে বলে যে আমি তো আমার গার্লফ্রেন্ডের সঙ্গে একটু লিভ টুগেদার করতে চাই, জুতাটা তো পা থেকে হাতে উঠে যাবে মুহূর্তের মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? বাবা এদিকে ঠান্ডা আসো। মাথায় তিনি হ্যাঁ, সমাধান বাবা দিলেন, এদিকে যুক্তি আসো। দিয়ে একবারে। আচ্ছা, তুমি যে কাজটা করতে চাচ্ছ যে নারীর সঙ্গে, তোমার বোনের সঙ্গে যদি কেউ জেনা করতে চায়, তুমি চাও এটা? তুমি কি এটা অ্যাকসেপ্ট করবে? তোমার মা? ইয়া রাসূলুল্লাহ, অসম্ভব, আমি জান দিয়ে দিব, কখনো এটা হতে দিব না। তোমার মার সঙ্গে যদি কেউ, নাউজুবিল্লাহ, কখনো না। এভাবে মা, খালা, স্ত্রী সবগুলো উদাহরণ দিলেন। দেওয়ার পরে উনি বললেন যে তুমি যার সঙ্গে এই কাজ করতে চাচ্ছ সে কারো কন্যা, সে কারো বোন, কারো মা, সে কারো স্ত্রী কারো হবে, খালা। সে কারো মা হবে, সে কারো খালা হবে। তুমি যে এই কাজটা করতে সে যাচ্ছ কিভাবে এটা বাবা, মানবে? তুমি অন্যের ব্যাপারে যেটা গ্রহণ করতে পারছো না, তুমি অন্যের সঙ্গে সেটা কিভাবে করবে? তার মোটিভেশন, তার ব্রেনটা Change সাথে হয়ে ক্লিয়ার গেছে। হয়েছে। শুধু তাই না, এরপরে কি করেছেন, এটা অনেক বড় শিক্ষা। এরপরে উনি তার বুকে হাত দিয়েছেন, দিয়ে দোয়া করে দিয়েছেন, আল্লাহ এই যুবকের অন্তরকে পবিত্র করে দিন। সুতরাং আজকের বকে যাওয়া তারুণ্য, আজকের ড্রাগ এডিক্টেড যে সমস্ত যুবকরা আছে, এদেরকে প্রচন্ড রকমের ভালোবাসা দেওয়া দরকার। আমি বাবা হিসেবে শক্তি না ভালোবাসা দিয়ে। দেওয়া দরকার। হ্যাঁ, তাদেরকে শুধু শাসন করা নয়, তাদেরকে শুধুমাত্র তাদের উপর ভায়োলেন্স করা নয়, তাদেরকে আদর দেওয়া দরকার, মায়া দেওয়া দরকার। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি যে তিনি বকে যাওয়া তরুণকে কিভাবে সুপথে এনেছেন, কি পথে নিয়ে তিনি তাকে, হ্যাঁ, তাকে ভালোবেসে কাছে নিয়েছেন এবং তার জন্য দোয়া করেছেন। আবার দেখেন, আল্লাহ নবীর কাছে এসে এক যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, রোজা রেখে কি স্ত্রী সহবাস করা যায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, করা যায় না। আবার একটু বৃদ্ধ একজন আসলেন, এসে বলেন, স্ত্রীর সঙ্গে রোজা রেখে কি স্ত্রীকে মানে চুমু দেওয়া এগুলো করা যায়? আলিঙ্গন করা? না, করা যাবে না। যুবককে বলেন। আবার বৃদ্ধ একজন এসেছেন, আসার পর বলছেন, সংযম করতে পারবে না। হ্যাঁ, করা যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই কাজ করা যাবে না, দাম্পত্য মিলন করা যাবে না। তখন তৃতীয় একজন বললেন যে আপনি যুবককে অনুমতি দিলেন না, তাকে দিলেন কেন? একই জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবক নিজেকে কন্ট্রোল করতে পারবে না। তাহলে দেখেন, একজন যুবকের মানসিকতা, তার সাইকোলজি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিড করেছেন। তিনি রিড করে তাকে সেরকম দাওয়া, সেরকম প্রেসক্রিপশন তিনি তাকে দিয়েছেন। সুতরাং বকে যাওয়া তারুণ্যের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গিটা, আমাদের শাসন করা, আমাদের তাদেরকে লাইনে আনার জন্য আমাদেরকে এরকম ব্রেন খাটাতে হবে, তাদের সাইকোলজি আমাদেরকে বুঝতে হবে। আমরা উদাহরণ দিব যে আরে আমাদের বাবা আমাদেরকে দৈনিক 2 টাকা করে দিত না, আর তোমরা এখন 200 টাকা চাও, হ্যাঁ যুবকরা এসে, এরকম বলে হবে না। তাকে আপনি বোঝান যে বাবা, আমার আয় কতটুকু, আমি তোমাকে যতটুকু পারি ততটুকু দেবো বাবা, তুমি ভবিষ্যতে বড় চাকরি করো, পড়াশোনা করো, করে তুমি দুনিয়াটাকে আরো এনজয় করো। তাহলে তো সে বুঝবে না আমার বাবার জন্য একটা বার্ডেন হয়ে যাচ্ছে। তো সুতরাং আমাদের তাদেরকে প্রচুর মায়া দেওয়া দরকার, ভালোবাসা দেওয়া দরকার, কাছে যাওয়া দরকার, কাছে টানা দরকার। এটাই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে দেখি যে তিনি এভাবে তাদেরকে সংশোধন করেছেন, মায়া দিয়ে, ছায়া দিয়ে, দোয়া দিয়ে তিনি তাদেরকে সুপথে ফিরিয়েছেন। তাই আমাদের বকে যাওয়া তরুণের জন্য ঠিক একই পন্থা আমাদেরকে অবলম্বন করতে হবে।